আপনারা যারা ভাবেন যে মানুষ ফ্রিতে টাকা ইনকাম করে, আসলে এগুলো ভুল ধারণা। ঠিক আছে, প্রত্যেকটা কাজে কষ্ট করতে, হিউজ পরিমাণ কষ্ট। দেখতে পাচ্ছেন বাকি যে লেটার গুলো অর্থাৎ কাঠের গুঁড়ো, এগুলো আসতে ময়লা হয়ে গেছে অতিরিক্ত, আর এগুলো এখন আমার চালন দিয়ে পরিষ্কার করতে হচ্ছে। তো লাস্টে কি পরিমাণ বেরোয় মানে এক চালনের আপনাদের দেখাচ্ছি। দাঁড়ান। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি রমজান মাসে সবাই ভালো আছেন। যেহেতু এটা রমজান মাস, এটা আল্লাহর ইবাদতের মাস, এটা হচ্ছে আল্লাহর রহমতের মাস, আর এই মাসে আশা করি সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, এটাই স্বাভাবিক। তো আজকে কাজের কথায় আসা যাক। আজকের কাজটা আমার একটু ভিন্ন ছিল, তো সম্পূর্ণ কাজটা আপনারা আশা করি দেখবেন, ভালো লাগবে। আর চলেন শুরু করা যাক। আমি যে কাজগুলো করি প্রতিদিনের মতো, সেই কাজগুলোর শিডিউলটা আজকের একটু চেঞ্জ, তারপরেও আপনারা বুঝতে পারবেন যে আমি কি কাজ করতেছিলাম। তো বিশেষ করে আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা আছে, হাতি যেরকম খায় সেরকম মল ত্যাগ করে। তো এটা হচ্ছে আপনার খাওয়ানোর উপর ডিপেন্ড করবে। আপনি প্রত্যেকটা প্রাণীকে যতটুকু খাওয়াবেন ততটুকুই তারা মল ত্যাগ করবে। আর আমার এই পোষা পাখিগুলো ঠিক সেম অবস্থা। আর সব থেকে বড় কথা, আমি যেহেতু নতুন খামারি, নতুন উদ্যোক্তা, তো আমাকে কোনো ভুল ত্রুটি রেখে আমি কোনো কাজ করতে চাই না, যাতে আমার ভুলের জন্য, একবার একটা ভুলের জন্য অনেক বড় ক্ষতি হয়েছে। তো দ্বিতীয়বার যাতে এই ভুলটা না হয়, তার জন্য আমাকে সবকিছু গোছালো ভাবেই করতে হয়। আর দেখতে পারতেছেন বিশেষ করে আমার কোনো ক্যামেরাম্যান নেই, তো ক্যামেরাম্যান হচ্ছে ঘরের এক কর্নারে বাঁধায় রাখছি, আর সেইখান থেকে ভিডিওটা হচ্ছিল। এগুলো হচ্ছে একদম ধুয়ে নিট অ্যান্ড ক্লিন করে নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন মানে মানুষও খাইতে পারবে, এত সুন্দর পয় পরিষ্কার চকচক করতেছে। তো যে কোনো জিনিস এরকম সুন্দর গোছালো না হইলে আসলে আমার কাছে ভালো লাগে না। তার জন্য আজকে চিন্তা করলাম যে পয় পরিষ্কার করে ফেলি। আর আমি প্রত্যেক দিন 2 বার করে এগুলো পরিষ্কার করি। আর এদিকে বিশেষ করে খামারের প্রতিটা কাজই গুরুত্বপূর্ণ। আর আপনি যদি কোনো কিছুতে ভুল করেন তাহলে হচ্ছে আপনার ক্ষতির সম্মুখীন হতে হবে এবং লস স্বীকার করতে হবে। আর বিশেষ করে এই জীবাণুনাশক স্প্রেটা আপনাকে প্রত্যেকদিন 1-2 বার করতে হবে, তাহলে হচ্ছে আপনার ঝুঁকিটা একটু কম থাকবে। কিছু কি দেখা যায়, দেখতে পাচ্ছেন কই উঠছে। এই উঠার কারণ শুধু একটাই, জীবনের ঝুঁকি নিয়ে কিছু টাকা ইনকাম করা। দেখতে পাচ্ছেন মাটি ছাড়া গাছ কত উপরে, আসলে দেখলে ভয় লাগে। তো সামনের দিকে চলেন, যায় দেখা যাক কি করতেছে। আসলে গাছে অনেক নারকেল মানে ঝুনো হয়েছে, তো সেইগুলো পারতেছে। তো দেখতে পারতেছেন যে নারকেলের অবস্থা ছোট ছোট, কিন্তু গাছে অনেক ধরছে মাশাআল্লাহ। তো এখনো তো আমার কাজে আমি আবার ব্যাক করি, চলেন। আর সব কথার এক কথা হচ্ছে, রোজা থেকে কোনো কাজই করা যায় না টোটালি, ছোট কাজ হোক আর বড় কাজ হোক। আসলে প্রচুর শরীর ক্লান্ত হয়ে যায় আর পানি পিপাসা লাগে। দেখছেন কি অবস্থা। এর উপরে টোটালি কোনো সারই হয় না, জৈব সার। এইগুলো ভুসির থেকে মানে 8 বস্তা ভুসির থেকে মনে হয় 8 বস্তার বেশি বেরোইছে যে জৈব সার। তো এগুলো ভাবছি রাইখে দেবো বস্তা বেড়ে জমিতে দেওয়ার জন্য।